সবাইকে নমস্কার। রাত প্রায় 3টার দিকে আমরা সব গরুকে নিরাপদ জায়গায় নিয়ে আসতে পেরেছিলাম। তখন মনে হচ্ছিল যাক অন্তত গরুগুলো তো বাঁচাতে পেরেছি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন গরুগুলোর কাছে গেলাম তখন বুঝলাম এবার শুরু হলো আরো বড় চ্যালেঞ্জ। কারণ এতগুলো গরুকে একসাথে নতুন জায়গায় সামলানো, খাবার দেওয়া, দুধ দহন করা মোটেও সহজ ছিল না। আপনারা জানেন দুধ দেওয়া গাভী হলে কোনো অবস্থাতেই সময় মতো দুধ দহন বন্ধ করা যায় না। বন্যা হোক, জ্বর হোক কিংবা যে কোনো পরিস্থিতি, দুধ সঠিক সময়ে দহন করতে হবে। আর সেই সময় আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল ম্যাস্টাইটিস। কারণ হঠাৎ করেই জায়গা পরিবর্তন, ভেজা পরিবেশ আর নতুন ব্যবস্থাপনা, এই তিনটা কারণেই ম্যাস্টাইটিস হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই আমরা চেষ্টা করেছি প্রতিটি গাভীকে সময় মতো দুধ দহন করার। আর একটা বিষয়ের দিকে বেশি খেয়াল রেখেছিলাম, দুধ দহনের পর আমরা চেষ্টা করেছিলাম গাভীগুলোকে অন্তত 1 ঘন্টা দাঁড়িয়ে রাখতে। কারণ দুধ দহনের পরপরই যদি গাভী ভেজা বা নোংরা জায়গায় শুয়ে পড়ে তাহলে বাটের মুখ দিয়ে সহজেই জীবাণু প্রবেশ করতে পারে। এতে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সত্যি বলতে বন্যার সেই পরিস্থিতিতে গরুগুলোকে খাবার দেওয়া আর দুধ দহন করা ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। একদিকে গরুর চিন্তা, অন্যদিকে বাড়তে থাকা পানি, সব মিলিয়ে সেই সময়টা আমাদের জন্য খুবই কঠিন ছিল। তবুও একটা স্বস্তি ছিল, গরুগুলো অন্তত নিরাপদ জায়গায় আছে। কিন্তু সেই স্বস্তিটা বেশিক্ষণ থাকলো না, কারণ দুপুরের পরেই দেখি আবার পানি বাড়তে শুরু করলো। আর যে জায়গাটাকে আমরা নিরাপদ ভেবেছিলাম সেখানেও ধীরে ধীরে পানি চলে আসতে লাগলো। তখনই বুঝে গেলাম আবারও গরুগুলো অন্য জায়গায় সরাতে হবে। কিভাবে আমরা দ্বিতীয়বার সব গরুকে আরো নিরাপদ জায়গায় নিয়ে গেলাম সেই পুরো ঘটনাটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই পরের পর্বটা অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।